এর আগের ট্রেডটা লস করেছিলাম জাস্ট এইখানে ট্রেড নেওয়ার কারণে। আমাদের পুরো জোনটা হচ্ছে এই পর্যন্ত নিয়ে, ঠিক আছে? কারণ এই যে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে, বাট এর আগে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স খাইছে এখানে। ওকে, বিকজ হচ্ছে এটা তো বায়ারের জন্য সাপোর্ট বাট সেলারের জন্য রেজিস্ট্যান্স, বুঝতে হবে, ঠিক আছে? সমস্যা নাই, আমরা সব কিছু প্রায় উঠাই ফেলছি। এই মার্কেটে এখন আমরা এইখানে একটা ট্রেড নেব, কিন্তু এখানে মার্কেট কিন্তু ওভারঅল আপ ট্রেন্ড, বুঝতে পেরেছেন? সেই আপ ট্রেন্ডটা মাত্র ভেঙেছে। একটা আপ ট্রেন্ড ছিল, এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, তো এখান থেকে রেজিস্ট্যান্স খাবে মার্কেটটা, এখান থেকে খেয়ে শুরু করে দিছে। ডোন্ট ওয়ারি, আর একটু উপরে উঠুক, জোনটাকে ক্লোন করি, ক্লোন করে এখানে রাখি। এই তো এখানে যাবে এখন 3 মিনিটের জন্য, আরো 4-5টা ট্রেড প্লেস করে দেবো। ও শিট, মার্কেট এত পাগল কেন নিচে আসার জন্য? সাধারণত এইসব মার্কেট অ্যাভয়েড করা উচিত, যে মার্কেটে ক্যান্ডেলগুলো দ্রুত মুভ করে, এরম করে, ঠিক আছে? এগুলো অ্যাভয়েড করা উচিত। কিন্তু এখানেও একটা রিস্ক নেব, হোয়াট এভার। হ্যাঁ, আমি কিন্তু 3 মিনিটের ট্রেড নিচ্ছি, আপনারা সেটা আবার খেয়াল করবেন। এখানে আসার সাথে সাথে 3 মিনিটের ট্রেড প্লেস করেছি। ওকে, 1 মিনিটের না, কারণ আমি যতদিন ধরে ট্রেড করি আমার কাছে মনে হয় যে 3 মিনিটের স্ট্র্যাটেজি কাজ করে বেশি। তো আমরা উইন হয়ে গেলাম ট্রেড। এবার দেখি কি করা যায়। অন্য একটা মার্কেটে যাই, সেটা হচ্ছে গিয়ে যেটা 80-র উপরে, 78 ইউরো জেপি হয়। ওয়াও, 3 মিনিট একটা ট্রেড নিয়ে নেব, এখানে 3টা নেব। ট্রেড নেওয়ার রিজন কি? এক্সপ্লেইন। এটা হচ্ছে আমাদের জোন, রেজিস্ট্যান্স লেভেল, উইচ ইজ স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। বিকজ হচ্ছে মার্কেটটা এখান থেকে গিয়ে এইখানেও পারেনি, ধুম নিচে চলে এসেছে। এখান থেকে মার্কেটটা গিয়ে আবার ট্রাই করেছে, পারেনি, আবার নিচে এসেছে। এইখান থেকে এই ফেয়ার ভ্যালু গ্যাপের সাপোর্ট নিয়ে মার্কেটটা এটা গিয়ে ব্রেক করেছে। যেহেতু মার্কেটটা এখানে ব্রেক করেছে, সো কাউন্টারে 2-1টা ক্যান্ডেল আসবে, আসার পরে মার্কেটটা এত কষ্ট করার পরে এই জোনটা ব্রেক করেছে, সো সে আর নিচে যাবে না, নিচে গেলে ইজ্জত থাকবে না। সো এটা কিন্তু উপরে যাবে, ঠিক আছে? এটা বলে যে শিওর শট। এটাকে আমরা একটু লাল করে দিই। সো আমরা আরও 3টা ট্রেড উইন হয়ে গেলাম। এখন দেখেন, আমাদের যদি নলেজ থাকে, আপনি যদি কিছু ডলার লস করে ফেলেন, আপনার কোনো কিছু যায় আসবে না, এটা আপনার কাছে ম্যাটারই মনে হবে না, বিকজ আপনার কাছে স্ট্র্যাটেজি আছে, আপনি এটা তুলে নিতে পারবেন মার্কেট থেকে। ওকে, আমরা হরিজন্টাল একটা লাইন নিই, এটা ছিল সাপোর্ট, এখান থেকে এটা ব্রেক করে নিচে চলে যায়, পরবর্তীতে এটা হয়ে যায় রেজিস্ট্যান্স। মার্কেট এসেছে পারেনি, ভেঙেছে, উপরে চলে যাচ্ছে। সো এটা হচ্ছে একটু উইক, এখানে 3 মিনিটের ট্রেড নিলে হবে না। 3 মিনিটের ট্রেড যদি আপনাকে নিতে হয়, তাহলে আপনাকে নিতে হবে এখান থেকে। আর এখানেও একটা সাপোর্ট ছিল, আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস। আমরা এখানে আসলে 3 মিনিটের ট্রেড নেব। এইখানে একটা ছোট্ট গ্যাপ আছে, তো মার্কেট এখান থেকে উপরে যাবে। আমি একটা ট্রেড নিয়ে নিই, একটাই নিলাম, বেশি না। এটাকে ক্লোন করি, এইখানটাতে রাখি। মানে আমরা গত ক্লাসে যে 1 মিনিটের যে স্ট্র্যাটেজিগুলো আমরা মেনটেন করেছিলাম, সেটা ছিল 1 মিনিটের। আজকে স্ট্র্যাটেজি সেম, শুধু আমরা সময় নিচ্ছি 3 মিনিট, অ্যাকুরেসিটা দেখার চেষ্টা করছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা আপনাদের উপকারে আসবে। সেটা হচ্ছে, দেখবেন এই রেড ক্যান্ডেলের ভিতরে কিন্তু অনেকগুলো ক্যান্ডেল, বুঝতে পেরেছেন? সো এইটাকে নিয়ে বলা হয় কনসলিডেশন মার্কেট। মানে যখন একটা ক্যান্ডেলকে 3টা ক্যান্ডেল মিলে ব্রেক করতে পারে না, তখন সেটাকে বলা হয় কনসলিডেশন মার্কেট। এটাকে যদি ব্রেক করে দেয় গ্রিন ক্যান্ডেলে, সেক্ষেত্রে আপনি 1 ক্যান্ডেলের জন্য রিভার্সালে আসবেন। এটা হচ্ছে এই কনসলিডেশন মার্কেটের একটা স্ট্র্যাটেজি। ওকে, যদি এটা ব্রেক করে দেয়, আমরা 1 মিনিটের জন্য রিভার্সালে আসবো, দেখি কাজ করে কিনা। এখানে টাইমটা নিয়ে নিই, হচ্ছে 1 মিনিট। ব্রেক করে ফেলেছি, আমরা 1 মিনিটের জন্য নিচে আনবো, যদিও 3 মিনিটের আজকে আমাদের কথা ছিল, বাট একটা শিওর শট পেয়েছি, সমস্যা নেই। শিট, দিয়ে দিলাম। ওকে, এখানে একটা শিওর শট পেয়ে গেছিলাম, আমি একটু ভয়ে ছিলাম, কারণ হচ্ছে যে এখানে তো আমি 1 মিনিট নিয়েছি, ওই সময় ধরে নিলেই হয়তো এটা, তাহলে ক্যান্ডেলটা শেষ হওয়ার সাথে সাথে আমরা প্রফিট করতে পারতাম। ওকে, নো প্রবলেম। তো এটা হচ্ছে একটা শিওর শট, আপনারা স্ট্র্যাটেজি জেনে রাখুন। একটা ক্যান্ডেলকে যখন 1টা 2টা 3টা ক্যান্ডেল মিলে ব্রেক করতে পারে না, পরবর্তী কোনো ক্যান্ডেল গিয়ে যদি সেটাকে ব্রেক করে ফেলে, তাহলে যদি আপার ডিরেকশনে ব্রেক করে, তাহলে আপনি নিচে ডাউন ডিরেকশনে 1 মিনিটের জন্য ট্রেড নেবেন। আর যদি ডাউন ডিরেকশনে ব্রেক করে, তাহলে আপনি আপার ডিরেকশনে 1 মিনিটের জন্য ট্রেড নেবেন, আপনি প্রফিট করবেন। এই স্ট্র্যাটেজি হচ্ছে 10-এ 9, আপনি যদি সঠিক জায়গায় এন্ট্রিটা নিতে পারেন। ওকে, সো যেহেতু এটা কমন পড়ে গেছে, আমি আপনাদেরকে দেখাই দিলাম, কারণ মার্কেটে ট্রেড করার সময় আপনাদেরকে দেখাই দিলে আপনারা বেশি মনে রাখতে পারবেন। ওকে, আপনারা এখানে একটু দেখেন, এটা হচ্ছে পুরো ক্যান্ডেল, 1টা 2টা 3টা 4টা ক্যান্ডেল মিলে এটার উইকটা ব্রেক করতে পারেনি বডি দিয়ে।
পরবর্তী একটা ক্যান্ডেল সেটাকে ব্রেক করে দিয়েছে, বাধ্যতামূলক একটা রেড ক্যান্ডেল এসেছে। আর তাছাড়াও এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, বাট যাই হোক দুইটাই পাইছে। মানে এটা হচ্ছে 100% শিওর শর্টের থেকে এখানে মনে করেন 500% শিওর শর্ট, বিকজ এখানে একটা প্যাটার্ন, এখানে হচ্ছে একটা স্ট্যাটাস, দুইটা মিলে এটা ডাউনে এসেছে। এখন তো মনে হচ্ছে এখানেও একটা পাওয়া যাবো আমরা। আগাইতে হবে এই উইক নিয়ে, দেখি কি হয়, একটু ওয়েট করি। আমাদের ক্লোজ ট্রেড আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ, সবই আমাদের প্রফিট। এখানে কয়েকটা ট্রেড আমাদের লস গেছে, কিন্তু আমরা ডিপোজিট করেছিলাম $200। সো মার্কেট এখান থেকে আমি আপের ডিরেকশনে দুইটা ট্রেড নিলাম। মার্কেট অনেক কষ্ট করে আপে যাচ্ছে এবং এখান থেকে ভরসা পাইছে, সমস্যা নেই। তো যাই হোক আমাদের মার্টিঙ্গেল করে আমরা প্রফিট করে ফেলেছি। এখানে ট্রেডটা আমার লস হওয়ার কথা, তাড়াহুড়া করার কারণেই অবস্থা হয়েছে। এখানে ট্রেড নেওয়ার কারণ প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল এখন সাপোর্ট, ঠিক আছে, দেখি কি হয়। এটাও প্রফিট হয়ে গেছে আমাদের। আমার এই ট্রেডটার জন্য এখন আফসোস হইতেছে। এনিওয়ে সমস্যা নেই, পরপর আরও 3টা ট্রেড উইন করলাম। সো আপনার যদি স্ট্র্যাটেজি জানা থাকে ভাই, আপনি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারবেন। এই মার্কেট থেকে এত অর্থ আপনি কামাবেন, এত টাকা পয়সা আপনি কামাবেন, যেগুলো খরচ করার মতো ওয়ে পাবেন না, জায়গা পাবেন না, ঠিক আছে। এখানে আরেকটা ট্রেড আপনি নিতে পারি, বিকজ এখান থেকে মার্কেট টাচ করেনি যদিও, কিন্তু মার্কেট আপে গেছে, এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু নিব না। কারণ হচ্ছে এখানে আবার রেজিস্ট্যান্স লেভেলটাও রয়েছে, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, বুঝতে পেরেছেন। সো রিস্কি হয়ে যাবে একটু বেশি। এখন নিতে পারতাম, নিচে আসার একটু এখানে এসে, হ্যাঁ এইখানে ওফো শিট, মার্কেটটা তো বেশি ভালো টাইজ হইতেছে, এরম করতেছে, মার্কেটটা ছেড়ে দিতে হবে। দেখি কি হয় এই ট্রেডটা, দেখিনি। মার্টিঙ্গেল নিব একটা। এখানে এটা ছিল 100% শিওর শট। কেন শিওর শট? এইখান থেকে যে মোমেন্টাম ক্রিয়েট করেছে, স্ট্রং একটা ফল করছে। তো মার্কেট যত শক্তি নিয়েই উপরে যাক, ফার্স্ট টাইম এটাকে রেসপেক্ট করতেই হবে, নাহলে মার্কেটের ইজ্জত থাকবে না, বুঝতে পেরেছেন। কিন্তু দেখেন এইখানেও রেসপেক্ট করেছে, এইখানেও করেছে। তো এইগুলো হচ্ছে কি পয়েন্ট, মানে একেবারে শিওর শট। আমরা চাইলে আরো একটা ট্রেড এখানে নিতে পারি, দুইটা রিস্ক দেখে নেবো, এই ক্যান্ডেলের বিহেভিয়ারটা দেখে পরে নিব। আপনাকে এবার এটাও বুঝতে হবে মার্কেটটা যে উঠেছে কিভাবে উঠেছে। স্ট্রং মোমেন্টাম, আবারও স্ট্রং মোমেন্টাম, বাট ক্যান্ডেলগুলো ছোট, অনেক কষ্ট হয়েছে মার্কেটগুলো উপরে যেতে। সো এটাও কিন্তু একটা চার্জ আছে, তাই এই ক্যান্ডেলটাকে দেখতে হবে আগে। আমরা এখানে ট্রেড নিতে পারি একটা নিচে, পরে নাই, হ্যাঁ দুইটা ট্রেড নিয়ে নিলাম। দেখি ব্রেকআউট করে কিনা, করলে তো শিওর শট একটা পাইই যাবো, ডোন্ট ওয়ারি। মার্কেটটা ব্রেকআউট করেছে ঠিক আছে, কিন্তু ক্যান্ডেলের বডিটা কিন্তু মাত্র 25%-এর নিচে। তো 30% উপরে যদি ব্রেক করতাম আমরা ডাউনে যেতাম। তো দেখি কি হয়, মার্কেট এটা রিস্কি হয়ে গেল এখানে। ওকে, আমাদের আরেকটু ফাইন। সো আমরা যেটা 3টা লস করেছিলাম এখানে, 1 2 3, সেটা এখন আমরা প্রফিটে আছি। সো $200 দিয়ে 875 হয়েছে।